আজকের ঘটনা এই বাড়িটাকে কেন্দ্র করে। এই বাড়িটাতে একজন মহিলা সুসাইড করে এবং সেখান থেকে এই বাড়িটা অতিষ্ঠ হয়ে পড়ে আছে, কোনো মানুষ এখানে বাস করতে পারে না। এবং একটা গাছ আছে, কাঁঠাল গাছ। অনেক তান্ত্রিককে ডাকা হয়েছিল, তারা বলেছে এই প্রেতাত্মা এই কাঁঠাল গাছে বসবাস করে। গাছটার একটা সাইড মারা গেছে আর একটা সাইড এখনো বেঁচে আছে। এত বিশাল আকারের কাঁঠাল গাছ হয়তো কেউ কোনোদিন আগে দেখেনি। কাঁঠাল গাছটা প্রায় একটা বড় নারকেল গাছ বা তাল গাছের সমান উঁচু। ওই মাথাটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ। তো এই বাড়ির ঘটনা আজকে বলবো, তোমরা শোনো, কেমন লাগলো জানিও। বলছে ওর এই যাতায়াত পথে বাধা পড়েছে। আর দ্বিতীয়ত ও এখন ওই, আমি যে কাঁঠাল গাছটাও দিয়ে দেবো, দেখবে উপরের দিকটা মরে গেছে, আবার অন্য সাইড দিয়ে বড় হয়েছে। আমি ছবি ফুটেজটা দেবো। বিশাল বড় কাঁঠাল গাছ, মানে অত বড় কাঁঠাল গাছ হয়তো কেউ কোনোদিন দেখেছো কিনা আমি জানি না, তোমরা দেখে বলবে। মানে মাথাটা পুরো তাল গাছের মতো উঁচু। ওই কাঁঠাল গাছের মাথাটা এখনো রয়েছে, আর একটা সাইড মরে গেছে, কিন্তু একটা সাইড এখনো বেঁচে আছে। তো বলে ওই ওই গাছে বসবাস করে। গল্পের আসর, যেখানে প্রতিটি গল্পের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। নমস্কার, নিশি গপ্পের আসরে সবাইকে স্বাগত। রোজকার নাই, আজকে আমরা পৌঁছে গেছিলাম একটা পরিত্যক্ত বাড়ি। সেই বাড়ির ফুটেজটা আমি দেবো, ওখানে আমি ভিডিও করতে পারিনি। কারণ হচ্ছে বাড়িটা বহুদিন ধরে পরিত্যক্ত, এবং যাদের বাড়ি তারা খুব কষ্ট করে ওই বাড়িটা তৈরি করেছিল, মানে খুব ঋণ দেনা করে বাড়িটা করেছিল, এবং এখন ওটা বিক্রি করার তারা চেষ্টা করছে। এবার আমরা প্রথমে ঢুকে ভিডিও করতে গেছিলাম, তো তারপরে ওখানে লোক বললো যে কী ব্যাপার, তো আমরা বললাম, বলছে দেখো ওটা করো না, বাড়িটার জন্য এখন আমরা কাস্টমার দেখছি, এবং এটা আমরা পুজো পুজো অর্চা করে বাড়িটাকে এখন ঠিক করে দিয়েছি, এখন আর সেরকম কিছু নেই। কিন্তু তোমরা এই ঘটনাটা বলো, কিন্তু এই বাড়িতে বলো না। বললে ব্যাপারটা হচ্ছে, যারা কেনার জন্য বিক্রি করার জন্য যে লোক দেখছে, তা সেখানে যদি তারা কেউ দেখে বা বদনাম হবে। তো এমনি পাড়ার সবাই জানে ওটা খারাপ, তবুও তারা কম দামে দেওয়ার চেষ্টা করছে। তারপরেও আমরা যদি ভিডিও করি, সেই বাড়িটার একটা বদনাম হবে। বাড়িটার ফুটেজ এবং যেসব ঘটনা আমি বলবো, সেই সব কিছুর ফুটেজ আমি নিয়েছি, সেটা আমি স্ক্রিনে আমার পাশে দিয়ে দেবো, তোমরা দেখবে। ওই ঘটনাটাই চলে যায়। ঘটনা ঘটেছে এখান থেকে প্রায় 10 থেকে 12 বছর আগের। হ্যাঁ, তারও বেশি, 15 বছর আগের হবে। একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, দুজন সংসারে প্রথম দুজন থাকে, একজন স্বামী একজন স্ত্রী। স্বামী ভ্যান চালাতো এবং স্ত্রী কলকাতায় কাজ করতো। কলকাতায় লোকের বাড়িতে যে কাজগুলো হয়, সেই পরিচর্যার কাজ করতো। তো তাদের আস্তে আস্তে তাদের দিন যায়, তারা জমি কেনে এবং তারা একটা বাড়ি করার সিদ্ধান্ত নেয়, এবং সুন্দর একটা তাদের ভালোবাসার পছন্দের বাড়ি তারা কষ্ট করে করে, এবং চারিদিক থেকে ঋণ দেনা ধার দেনা করে, এবং তাদের কিছু জমানো টাকা নিয়ে তারা পছন্দ মতো করে একদম মেন রাস্তার পাশে সুন্দর করে একটা বাড়ি ডিজাইন করে তারা তৈরি করে। আর এই বাড়িটা করতে তাদেরকে অনেকটাই ঋণ দেনার মধ্যে পড়ে যেতে হয়, মানে ধার দেনা করে তারা বাড়িটা করেছিল। তাদের যথারীতি কিছু বছর পরে তাদের সন্তান হয়। সন্তান হওয়ার একটা ছেলে এবং একটা মেয়ে। তারাও বড় হতে থাকে, 2-3 বছর যায়, 4 বছর 5 বছর করে ছেলে মেয়ের বয়স হয়। এই সময় একটা প্রবলেম দেখা দেয়, যিনি ভ্যান চালাতেন আর কি, ওনার কাজটা ঠিক সেরকম আর হচ্ছে না। আর যিনি পরিচর্যার কাজ করতো, ওনারও কিছু বাড়ি তাদেরকে ছাড়িয়ে দেয়, কোনো এক কারণে তাদের বাড়িতে কাজের থেকে ছাড়িয়ে দেয়। তো এই ছাড়িয়ে দেওয়াতে তারা যে ধার দেনা করে বাড়িটা করেছিল, এবং কাজবাজ ঠিক না হওয়াতে দুটো ছেলে মেয়েকে পড়াশুনো করানো, মানুষ করানো, তাদের খুব প্রবলেম পড়ে যাচ্ছিলো, এবং তাদের জমানো পুঁজি আস্তে আস্তে শেষের পথে যাচ্ছে। এবং ওই যে পাড়ার লোকজন যাদের কাছ থেকে তারা ধার করেছিল, তারা প্রতিনিয়ত প্রেশার ক্রিয়েট করছে যে টাকা দিতে পারছিস না, এত বাড়ি করেছিস, করেছিস। তাদের যে টাকা নেই, তাদের যে অবস্থা খারাপ চলছে, সেটা মানুষ আর বুঝতে চায় না, যেহেতু বাড়িটা সুন্দর করে তারা করে ফেলেছে। তো এইভাবে দীর্ঘদিন চলতে থাকে। স্বামী স্ত্রীর মধ্যে আস্তে আস্তে যে ভালোবাসা ছিল, বাড়িটা করেছে এত ভালোবেসে যত্ন নিয়ে, সেই বাড়ি নিয়ে ঝামেলা শুরু হতে থাকলো, যে বাড়ি এই যে আমি বলেছিলাম এখন এইভাবে করতে না, এই নিয়ে মহিলা এবং স্বামীর মধ্যে, ওই পুরুষের মধ্যে ঝামেলা হয়, প্রতিনিয়ত ঝামেলা হতে থাকে। তো একদিন এরকম পাড়ার কিছু লোক আসে, এসে খুব অশান্তি করে যায় যে টাকা পাওনা দেওয়ার জন্য, এবং ওনার স্বামীকে রাস্তায় অপমান করে। তো বাড়ি এসে, যেহেতু মহিলারই এটা নিজে বেশি ওনার জোর ছিল বাড়িটা করা নিয়ে, তো সেই জন্য
ওই স্বামী ওনার মহিলা মানে স্ত্রীর উপরে বেশি একটু তোজ্জার করে এবং গায়েও হাত তোলে, যে এত অপমান এত ইয়ে করলো। তো এইবার তখন ছেলে মেয়েগুলো 5-7 বছর বয়স হয়েছে। তো ওই মহিলা কি করলো, বাচ্চাকে কিছু টাকা দিয়ে বললো তোরা যা ওই পাশের দোকান থেকে খাবার খেয়ে আয়। এবং ওই স্বামীর সাথে ঝামেলা হয়েছে, স্বামীটা তখন বেরিয়ে গেছে বাড়ি থেকে। উনি কি করে, আমি এখন যে ফুটেজটা দেবো সেইটাই দেখতে পাবে, ওই ঠিক যেখানে জানলাটা দেখা যাচ্ছে ওর পেছনের যে ঘরটা, ওই ঘরটায় উনি গলায় দড়ি দিয়ে সুসাইড করে। তখন ছেলে মেয়ে যখন বাড়ি খাবার কিনে এসে খেতে খেতে এসে দেখে যে এরকম মা ঝুলে আছে। তো ঝুলে আছে, তখন ওরা ছোট, কান্নাকাটি, এবং পাড়ার লোক আস্তে আস্তে আসে, জমা হয়। তো এই করতে করতে দেখে যে মহিলাটা গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। এইটা দেখে মানে যে তার স্বামী ছিল সে একদম ভেঙে পড়ে। দুটো ছেলে মেয়ে এবার মানুষ করার একটা বিশাল দায়িত্ব তার উপরে পড়ে। এবং আস্তে আস্তে গ্রাম যারা টাকা পেতো তারা আর প্রেশার ক্রিয়েট করে না, যেমন যে মানুষটা ধার নিয়েছিল সেই মানুষটাই মারা গেছে। তো এখানে আর টাকা শোধ করার যে ব্যাপারটা এটা মিটে যায়। তো এইভাবে বছর দেড়েক ঘটনাটা এইভাবে কেটে চলে যায়, ছেলে মেয়েগুলোদের তারা নিয়ে অন্য জায়গায় চলে যায়। এইবার যেটা শুরু হয়, ওই বাড়িকে কেন্দ্র করে ভৌতিক উৎপাতগুলো কেমন হতে থাকে, কিছু মানুষ লক্ষ্য করে ওখান থেকে যাওয়ার সময় যে ওই ঘরটার থেকে কোনো মহিলা কান্নাকাটি করছে, রাত হলে শুনতে পাচ্ছে কান্নাকাটি করছে, ওই ঘরের মধ্যে আওয়াজ হচ্ছে, চেয়ার টানা বা টেবিল টানা এরকম আওয়াজ হচ্ছে। কিছু মানুষ যখন রাত্রিবেলা কাজের থেকে ফেরে, স্টেশন থেকে ফেরে, তখন ওই রাস্তা দিয়ে বাড়ি যায়, তখন ওই আওয়াজগুলো পায়। আবার কিছু মানুষ দেখা শুরু করলো, ওই ঠিক বাড়ি সোজা করে ওই মেন রাস্তা পার হয়ে, তখন অত বাড়িঘর ছিল না, তো ওই জায়গা দিয়ে সোজা করে একটা আমাদের মানে মাছের ভেড়ি টাইপের আছে পরপর, ওই রাস্তা দিয়ে উনি যাতায়াত করে। কিছু বাঁশ বন টাইপের আছে সামনে, তো ওখানে দেখে ওই বাড়ির থেকে ঠিক বেরোচ্ছে একজন আর সোজা চলে যাচ্ছে। আবার কিছু অনেক রাতে দেখে যে অনেকে দেখে যে ওখান থেকে সোজা আসছে। তো এইভাবে যাতায়াত মানুষ দেখতে থাকে। তো মানুষটা তাদের মধ্যে ছড়িয়ে যায় যে এইটা এখন ভৌতিক একটা জায়গায় পরিণত হয়েছে, এটা এইখানে সে বাস করে, যেহেতু তার শখের বাড়ি সে করেছিল অনেক যত্নে, এবং মারা যাওয়ার পরে ওখানে সে বাস করছে। তো এরকম কিছুদিন কেটে যায়, মানুষ ভয় পায়, ওই রাস্তাটা এড়িয়ে চলা শুরু করে, বাড়িটাকে অ্যাভয়েড করে। একদিন কি হয়, ওই আমি যে বললাম যে রাস্তা দিয়ে যাতায়াত করে কিছুটা দূরে, ওই জমিটা বিক্রি হয়, এবং ওই জমিটা কেনে একজন ফ্যামিলি কেনে, মানে বাড়িটার থেকে সোজা করে মেন রাস্তা আছে, চওড়া অনেক হাই রোড আছে, সেই হাই রোডের ওই পারে এক জমিটা। তো ওই সোজা চলার পথে অনেকে লক্ষ্য করেছে, তো ওই জমিটা একজন কেনে, এবং তাদেরও দুটো ছেলে আছে, স্বামী স্ত্রী, ছোট সংসার, ওই মহিলার মতনই ছোট সংসার। তো তারা ওখানে বাড়ি করে। এবার বাড়ি করাতে ওই যারা বাড়ি করেছে তাদের প্রায় শরীর খারাপ লেগে থাকে, মানে খুবই অসুস্থ, সবসময় অসুস্থ হতে থাকে। তার যে ছোট ছেলেটা ছিল সে একটু শারীরিকভাবে দুর্বল ছিল, মানে দুটো ছেলের মধ্যে ওই ছেলেটা দুর্বল, এবং মানসিকভাবে অতটাও স্ট্যাবল না, মানে ও কোনো কেউ কিছু একটু জোরে কথা বললে বা কিছু করলে ও একটু হয়ে যায়। ও 22-24 বছর বয়স, কিন্তু ও দুর্বল, শারীরিক দিক থেকেও দুর্বল, মানসিক দিক থেকেও দুর্বল। তো একদিন দুপুরবেলা ও গেছিল বাঁশ কাটতে, ওই যে বললাম যে সোজা করে ওই বাড়ি ছাড়িয়ে যে বাঁশ, একটা ঝাড় আছে, ওই বাঁশের ওখানে ও দুপুরবেলা বাঁশ কাটতে গেছিলো। এবার ওই বাঁশ কেটে হঠাৎ করে বাঁশ কাটতে গিয়ে ওকে ওখান থেকে উনি ধরে, মানে ওই যাতায়াত পথে ওর বাধা পড়েছে, এবং এই ছেলেটা যেহেতু দুর্বল ওই ছেলেটাকে ও ধরেছে। তো ভালো কথা, এখানে ধরে তারপরে ও চলে আসে। এবার প্রথমেই যখন ধরে লোকে বুঝতে পারে না যে ওকে, ওর তো এমনি প্রথম থেকে দুর্বল, ওর রেসপন্স ক্ষমতা কম ছিল, মানে কেউ কিছু বললে রেসপন্স করতে টাইম লাগে। তো ওইভাবে লোকে ভাবে যে যেরকম আছে সেরকম, কিন্তু যত দিন যায়, 2 দিন 4 দিন 5 দিন, ওই ওকে যে ধরেছে সে আস্তে আস্তে শরীরের মধ্যে মানিয়ে নিতে থাকে, মানে ওর উপরে হাবি হতে থাকে। তখন ও হঠাৎ করে চোখ, কেউ কিছু বললো, চোখ তাদের মধ্যে দিকে চোখ টোক মোটা করে, এবং তাড়ায় মারার জন্য। কখনো দাঁতের উপরে দাঁত রেখে দাঁত বের করে, এরকম বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকে। কেউ কিছু বললে বিড়বিড় করে কি বলে, আবার হঠাৎ করে রেগে যায়। তো ও যেহেতু দুর্বল, এবং মাঠে খেলাধুলো করতে প্রতিদিন মাঠে যেত, এবার মাঠে যখন খেলতে যায়, ফুটবল খেলে, পাশেই একটা মাঠ ছিল, তো এই ফুটবল খেলে যখন যায় তখন ওর বিহেভিয়ার, ওই মানুষ ওকে কেউ কিছু বললে ওরকম করে। তারপরে ঘরের মধ্যে থেকে বেরোয় না, অন্ধকারের মধ্যে থাকতে পছন্দ করে। তো এটা নিয়ে ওই লোকেরা বলে যে ওকে একটু ডাক্তার দেখাও। তো ডাক্তার দেখানোর পর ডাক্তার বলে তো শারীরিকভাবে ফিট। তো এবার আস্তে আস্তে তন্ত্রর দিকে আসে, তান্ত্রিককে একটা জোগাড় করা হয়। সেই তান্ত্রিক আসে, এসেই ওইদের বাড়ির সামনে দাঁড়িয়ে উনি ওই বাড়িটা দেখে, এবং ওই সোজা ওই বাড়িটার দিকে তাকায় যে বাড়িটা পরিত্যক্ত। তো উনি কিছু হিসাব করে, ওনার ক্যালকুলেট করে উনি বলে যে এই যাতায়াত পথে ওই বাড়ির থেকে
কোনো এক এন্টিটি বা প্রেতাত্মা এই সোজা দিয়ে ওই সামনে বাঁশবাগানে যায়। তখন ওরা বলছে হ্যাঁ এরকম ঘটনা তো আছে, এই হয়েছিল। তো বলছে ওই তোমার ছেলেকে ধরেছে। এবার হোমযজ্ঞ শুরু হয় যথারীতি ছেলেটাকে ভালো করার জন্য। হোমযজ্ঞ যখন শুরু করে তখন আস্তে আস্তে ওকে ঠিক করে, কিছুদিন ঠিক করে। তারপরে যখন তান্ত্রিককে শোনা হয় যে এরকম, বলছে ওর এই যাতায়াত পথে বাধা পড়েছে, আর দ্বিতীয়ত ও এখন ওই, আমি যে কাঁঠাল গাছটাও দিয়ে দেবো, দেখবে উপরের দিকটা মরে গেছে, আবার অন্য সাইড দিয়ে বড় হয়েছে। আমি ছবি ফুটেজটা দেবো। বিশাল বড় কাঁঠাল গাছ, মানে অত বড় কাঁঠাল গাছ হয়তো কেউ কোনোদিন দেখেছো কিনা আমি জানি না, তোমরা দেখে বলবে। মানে মাথাটা পুরো তাল গাছের মতো উঁচু, ওই কাঁঠাল গাছের মাথাটা এখনও রয়েছে, আর একটা সাইড মরে গেছে কিন্তু একটা সাইড এখনও বেঁচে আছে। তো বলে ওই ওই গাছে বসবাস করে। তো বসবাস করে এরকম বলার পরে বলছে ঠিক আছে, তো আমার বাড়িটা বন্ধ করে দাও, যেটা করার তোমরা করো। তো উনি ওই ওই ছেলেটাকে ঝাড়াঝাড়ি করে ঠিকঠাক করে দিয়ে যায়। তারপরের থেকে কি হয়, ওই রাস্তা তো বন্ধ হয়ে যায়। তখন অনেক মানুষ দেখে যে সত্যি তাই, ওই যে গাছের কথা বলেছে, এবার মানুষ যখন শোনে তার কল্পনা হয়তো বেড়ে যায়, এটা কল্পনাও হতে পারে যে দেখে কেউ একজন গাছে উঠছে রাতের অন্ধকারে, ঠিক ওই যেরকম হাইট ওনার ছিল, যেরকম শাড়ি পরে উনি চলতেন সেজে গুজে, ওরকম উনি রাত্রেবেলা দেখছে গাছে উঠছে, আবার কখনো দেখছে গাছের থেকে নামছে, আর ঠিক গাছের মাথাটা পর্যন্ত উঠছে। তো এই করতে করতে ওই বাড়িতে ঝাড়ানো হয়, ওই বাড়িটাকে করা হয়। তো বলে যে এই গাছটাকে কোনো ক্ষতি করার দরকার নেই, গাছটা ক্ষতি করলে হয়তো যারা করবে, গাছটা কাটবে, তাদের উপরে অনেক কিছু নেমে আসতে পারে, তার থেকে এটাকে অ্যাভয়েড করাই ভালো, ও ওর মতো আছে, ওকে থাকতে দাও। তো ওই তখন থেকে ওই বাড়িটার সামনে দিয়ে কেউ যায় না, পরিষ্কারও করে না। আজকেও আমরা ঢুকতে চাচ্ছিলাম, কিন্তু ওই যে কারণে বললাম ঢুকতে পারিনি। প্রথমত বর্ষার সময় সাপের একটা ভয় আছে, তারপরে ওই বাড়িটা বিক্রি হওয়ার জন্য লোক খুঁজছে কম দামে, যা হোক। তো এই করতে করতে বহু বছর কেটে যায়, প্রায় 10-12 বছর। তো 15 বছরের বেশি হবে। ওই যে ছেলেটার বয়স তখন 7 বছর ছিল। এখন বর্তমানে কিছু বছর, 2 বছর আগে, তো ওই জায়গায় কিছু পাড়ার ছেলেরা সরস্বতী পুজোর উদ্যোগ নেয়, যে সরস্বতী পুজো করব, রাত্রে থাকবো। তো ওরকম সরস্বতী পুজোর প্যান্ডেল হয়েছে। ওই ছেলেটা সবাই পুজো টুজো করে বাড়ি চলে গেছে, ওনারই ছেলে। সে বলছে না আমি এই বাড়িটাতে আজকে থাকবো, বলে পেছনের দিকের একটা ঘর ও খুলেছে, খুলে ওই ঘরটায় ও ঢুকে রাত্রে ঘুমিয়েছে। এবার ঘুমানোতে রাত্রে ও বহু কিছু ফিল করেছে, যে সত্যি এরকম বাড়ির মধ্যে আওয়াজ, পাশের ঘরের থেকে কান্না, বা কখনো রেগে যাওয়া, ঘরের দেয়ালে কেউ দাম দাম করে মানে মারছে, কেউ মানে মনে হচ্ছে যে ওই ওর রুমের সামনে দিয়ে স্পিডে বেরিয়ে গেল একটা হাওয়া টাইপের, এবং কখনো গাছটা দুলে উঠছে। তো এরকম ও ফিল করে ও বুঝতে পারে, যেহেতু ওর মা, ও ভয়ও পায়, কিন্তু তারপরেও অতটা মানে নিজের মা তো, যতই হোক। তো ও তারপরের থেকে ওই বাড়িটাতে ওরা আর কেউই থাকে না, পুরো এই বাড়িটা ওরা ছেড়ে দিয়েছে, এবং বিক্রি করার জন্য বহু বছর ধরে চেষ্টা করছে, বিক্রি হয়নি। আর আজ এখন যখন এই এই এত বছর পরে এসে বিক্রির চেষ্টা করছে, তখন কিছু লোক হয়তো ইন্টারেস্ট দেখাচ্ছে, বা অনেকে হয়তো ঘটনা জানে না, কিন্তু যারা জানে তারা এখনও বিশ্বাস করে যে ওই বাড়িতে এখনও ওই এন্টিটি থাকে। তো কেউ রাতের অন্ধকারে বা 7টা 8টা 9টার পরে যদি ওখানে কেউ দাঁড়ায়, লোকজন বলে এখানে দাঁড়িও না। তো আমরা সেরকমই দাঁড়িয়েছিলাম, আমাদের ভিডিও করছি দেখে বলছে কী ব্যাপার তোমরা, তো আমরা বলার পরে বললো এখানে করো না। তো আমরা ভিডিওটা ওখানে দাঁড়িয়ে করতে পারিনি, আমরা ওই জন্য অন্য জায়গায় এসে বলছি। আর আমরা পুরো ঘটনা, এই ফুটেজটা আমরা দিতে থাকবো, তোমরা দেখো। আর তোমাদের কেমন লাগে ঘটনা, কেমন লাগলো ঘটনাটা শুনে তোমরা জানিও অবশ্যই। তোমাদের কাছে যদি এরকম ঘটনা থাকে, তাহলে তোমরা আমাদের স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠাও, এবং আমরা সেই ঘটনাটা কোনো ভৌতিক জায়গা বা কোনো ফাঁকা নির্জন জায়গায় গিয়ে ঘটনাটা বলবো। আর তোমরা সাপোর্ট দেখাও, ভালোবাসা দাও, কমেন্ট করো, শেয়ার করো। তো আস্তে আস্তে আমরা যাতে গ্রো করতে পারি, আরও ভালো ঘটনা আনতে পারি, বিভিন্ন জায়গা ভিজিট করতে পারি। তো তোমাদের একটা লাইকে আমাদের মনোবল অনেক বেড়ে যায়, আমাদের ভিডিও করার চাহিদা অনেক বেড়ে যায়। তোমরা লাইক করো। তো ঘটনাটা শুনে কেমন লাগলো জানিও। ধন্যবাদ।